দর্শক, আজ আপনাদেরকে এমন কয়েকটি আজব প্রাণী সম্পর্কে জানাবো যাদেরকে দেখে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। কারণ এর মধ্যে কিছু প্রাণী পাখা ছাড়াই আকাশে উঠতে পারে, আবার কিছু প্রাণী দেখতে হুবহু এলিয়েনের মতো। আর আপনি কি এমন প্রাণীর কথা শুনেছেন যেই প্রাণী একবার খাবার খেয়ে 10 বছর পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে? হয়তো দেখেননি, না দেখে থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা এই ভিডিওতে এমন কয়েকটি আজব প্রাণী দেখাতে চলেছি যাদেরকে দেখার জন্য সত্যি সত্যি কপাল লাগে। তাহলে চলুন শুরু করা যাক। ওকাপি, দেখুন এই অদ্ভুত প্রাণীটিকে। এরা এমন এক প্রকার প্রাণী যারা জেব্রা এবং জিরাফের ক্রসে তৈরি হয়েছে। এরা না কোনো জেব্রা না কোনো জিরাফ, মানে এটি একের ভিতরে দুই। এদেরকে মধ্য আফ্রিকাতে পাওয়া যায়। সি পিক, 70 বছর পর গঙ্গা নদীতে একটি দুর্লভ প্রজাতির সাইবুল স্মুথ সিল্ড ওয়াটার স্নেক নামক একটি সাপ পাওয়া গেছে। সার্ভে টিমের ওভারেস্ট বিজ্ঞানী এস.এ. হোসাইন জানায় এই সাপ গঙ্গা নদীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুবিল, এদের ঠোঁট অনেকটা জুতোর মতো হওয়ার কারণে এদের এমন নাম দেয়া হয়েছে। সত্যি করে বলুন, এই ধরনের প্রাণী আপনি কি এর আগে কখনো দেখেছেন? কমেন্টসে জানাবেন। প্রনি ড্রাগন, এটিকে হঠাৎ দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটি টিকটিকির একটি প্রজাতি। এরা খুব সহজেই মরুভূমির বালুর মধ্যে লুকাতে পারে। তাছাড়াও এদের একটি নকল মাথাও থাকে, যেটি তারা মানুষদেরকে বোকা বানানোর জন্য ব্যবহার করে। দ্য ব্লু প্যারট ফিশ, নীল রঙের অসাধারণ এই মাছটিকে আটলান্টিক মহাসাগরে পাওয়া যায়। ইন্ডিয়ান পার্পেল ফ্রগ, এই প্রাণীটিকে দেখে কেউ বুঝতেই পারবে না এটি আসলে একটি ব্যাঙ। এটি একটি বিচিত্র প্রজাতির ব্যাঙ। এরা সারা বছর মাটির নিচেই থাকে, শুধুমাত্র যৌন মিলনের জন্য বছরে মাত্র 2 সপ্তাহ মাটির উপরে থাকে। দ্য সাইগা অ্যান্টিলোপ, এরা হরিণ হলেও এদের মুখ অনেকটাই হাতির সুরের মতো। এরা বিচিত্র এক প্রজাতির হরিণ। এরা এদের নাকের জন্য বিশেষভাবে পরিচিত। দ্য বুশ ভাইপার, এদেরকে আফ্রিকার ট্রপিক্যাল জঙ্গলে পাওয়া যায়। এরা রাতের বেলা সবচেয়ে বেশি শিকার করে, আর এদেরকে দেখতে খুবই অদ্ভুত লাগে। দ্য পেকু ফিশ, এদের দাঁত অনেকটাই মানুষের মতো হয়ে থাকে, তাই এরা কামড়ালেও প্রচণ্ড ব্যথা পাওয়া যায়। গ্লাকোয়াস অ্যাটলান্টিকাস, এটি ব্লু ড্রাগন নামেও পরিচিত। এরা দেখতে খুবই আকর্ষণীয় হয়, তবে এরা দেখতে যতটা সুন্দর ততটাই বিষাক্ত, তাই ভুলেও এদেরকে স্পর্শ করা উচিত নয়। হুমিং বার্ড হাওয়াক মুথ, এদের আকার অনেকটাই হামিং বার্ডের মতো। তাছাড়াও এদের আওয়াজও হামিং বার্ডের মতো হয়ে থাকে। এরা ফুলের পরাগ খেয়ে বেঁচে থাকে। ভেঞ্জেলিয়ান পডিল মুথ, এই প্রাণীটি দেখতে খুবই অদ্ভুত, অনেকটাই মৌমাছি এবং প্রজাপতির মতো দেখতে। এই প্রাণীটিকে 2009 সালে ভেনজুলাতে পাওয়া গিয়েছিল। মেইনটেনিয়া শ্রিম, এই কালারফুল প্রাণীটির চোখের দিকে তাকালে মনে হবে এরা প্রচণ্ড ভয়ানক, তবে এরা বেশিরভাগ সময় নিজেদের বাসায় লুকিয়ে থাকে। দ্য পান্ডা অ্যান্ট, এই পিঁপড়েটিকে দেখলে মনে হবে এই প্রথম কোনো পিঁপড়ে বিদ্ধ হয়েছে, তবে না, জন্ম থেকেই এদের এমন আকৃতি হয়ে থাকে। সাদা কালো রঙের এই পিঁপড়েকে তার এমন রঙের কারণেই পান্ডা নাম দেওয়া হয়েছে। এদেরকে চিলিতে পাওয়া যায়। পেনিস সেনাক, এটি দেখতে অনেকটাই পুরুষের গোপনাঙ্গের মতো হওয়ার কারণে এদের এমন নাম দেওয়া হয়েছে। রেড লিপিড ব্যাটফিশ, এই মাছটিকে দেখলে মনে হবে সে এখনই ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। এটি মাছ হলেও অন্যান্য প্রাণীদের মতো 4 পায়ে হাঁটতে পারে। গোবলিন শার্ক, এদেরকে সমুদ্রের প্রায় 100 মিটার গভীরে পাওয়া যায়। এরা দেখতে খুবই ভয়ঙ্কর হলেও মানুষের কোনো ক্ষতি করে না। প্রিয় দর্শক, আপনি কি অদ্ভুত প্রাণী নিয়ে এর পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।